আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনা করছি আমি মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আমরা পড়ছিলাম ফ্যাক্টরি বিন্যাস। ফ্যাক্টরি বিন্যাস ছিল 4 প্রকার, যার মধ্যে আমরা প্রক্রিয়া বিন্যাস পড়েছি, স্থির অবস্থান বিন্যাস পড়েছি। আজকে আমরা পড়ব পণ্য বিন্যাস। তো চলো ক্লাসে যাওয়ার আগে প্রথমে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানাই। একটা ভিডিও দেখব খুব মনোযোগ দিয়ে। This is a full automatic production line for making frozen French fries. First, lift the potatoes into the washing and peeling machine. Workers here will pick out bad potatoes from this table. 2 slicer machines will cut potatoes into strips quickly. Then potato slices will go through the impurities remover and washer machine. Next, potato slices will enter this blanching machine to remove the surface starch. Here is for vibration water droplets removing and air drying. This continuous fryer is used for French fries frying. Its upper cover can be lifted up for easy cleaning and maintenance. After frying, the French fries should be de-oiled. And then enter this instant freezer machine for freezing. We use this automatic packaging system to pack the frozen French fries into bags. The packaging weight and pattern of the bags can be customized. তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা বেসিক্যালি পণ্য বিন্যাস। তো আমরা যে ভিডিওটা দেখলাম আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। তো খেয়াল করে দেখো, এই যে লেআউটটা করা হয়েছে, মেশিনের যে লেআউটটা করা হয়েছে বা কর্মচারীগুলোও যেভাবে সেট আপ করা হয়েছে, তাতে আমরা দেখেছি যে এক সাইড থেকে কাঁচামাল ঢুকছে এবং একটার পর একটা স্টেজ পার হচ্ছে এবং আলটিমেটলি শেষে যে চূড়ান্ত পণ্য হয়ে বের হয়ে আসছে। তো পণ্য বিন্যাস মূলত এইটাকেই বলে। আমরা একটু ক্লিয়ারলি দেখি, যে বিন্যাস ব্যবস্থায় উৎপাদন কাজের ধারাবাহিকতার সাথে সঙ্গতি রেখে কর্মস্থল, কর্মচারী, যন্ত্রপাতি ইত্যাদি বিন্যাস করা হয় তাকে পণ্য বিন্যাস বলে। অর্থাৎ যে বিন্যাস ব্যবস্থায় উৎপাদন কাজের ধারাবাহিকতাটা হচ্ছে মেইন জিনিস, মানে উৎপাদন করবে তুমি একটা স্টেপের পরে আরেকটা স্টেপ, আরেকটা স্টেপের পরে আরেকটা স্টেপ, এইভাবে করে লাস্টের স্টেপে যে চূড়ান্ত পণ্য বের হবে। এই যে কাজের ধারাবাহিকতা, উৎপাদন কাজের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার উপরে ভিত্তি করে যখন আমরা লেআউট করব, যখন আমরা বিন্যাস করব, তখন সেটাকে আমরা বলবো পণ্য বিন্যাস। যেমন এই যে ফ্রেঞ্চ ফ্রাই যে মেশিনটা আমরা দেখলাম বা যে ফ্যাক্টরি সেটআপটা আমরা দেখলাম, এটাকে আমরা পণ্য বিন্যাস বলতে পারি। এখানে একদিক দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাঁচামাল অর্থাৎ পটেটো দেওয়া হয়েছে, আরেক প্রান্ত থেকে ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে বের হয়ে এসেছে। সো আশা করি তোমরা পণ্য বিন্যাস কি সেটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব পণ্য বিন্যাসের বৈশিষ্ট্য অর্থাৎ পণ্য বিন্যাস চেনার উপায়।
পণ্য বিন্যাসে কাজের ধারাবাহিকতার সাথে সঙ্গতি রেখে সবকিছু বিন্যাস করা হয়, অর্থাৎ পণ্য বিন্যাসের কিওয়ার্ড বা মূল কথা হচ্ছে কাজের ধারাবাহিকতা। কোন কাজ, তারপরে কোন কাজ, তারপরে কোন কাজ, তারপরে কোন কাজ, এভাবে করে ধারাবাহিকভাবে যখন আমরা কাজের ধারাটাকে ঠিক রেখে মেশিনগুলো সেট আপ করবো, কর্মচারীকে সেট আপ দিব, তখন সেই সেট আপটাকে, সেই বিন্যাসটাকে আমরা বলবো পণ্য বিন্যাস। এরপরে আসছে পণ্য বিন্যাসে একই ধরনের পণ্য উৎপাদন করা হয়। দেখো এই যে আমরা ভিডিওটা দেখলাম, ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে, এই মেশিনে বা এই সেট আপে শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই বানানো যাবে, এখানে কিন্তু নারকেল তেল উৎপাদন করা যাবে না, এখানে জুতা বানানো যাবে না, কাপড় তৈরি করা যাবে না। মানে ওই সেট আপটা শুধুমাত্র ওই সেম ধরনের পণ্যের জন্য, অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। এই জন্য বলছে যে পণ্য বিন্যাসে একই ধরনের পণ্য উৎপাদন করা হয়, ভ্যারাইটিস থাকে না। ভ্যারাইটিস যদি করতে চাও তাহলে অন্য আরেকটা সেট আপ তোমাকে দিতে হবে, দিয়ে ওই সেট আপে তুমি ওই পণ্য বানাইতে পারবে। তারপরে আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। পণ্য বিন্যাস তত্ত্বাবধান করা সহজ হয়। কেন সহজ হয়? কারণ জিনিসটা ধারাবাহিক থাকে, একটা মানুষই চাইলে পুরা ফ্লোর বা পুরা সেট আপটা তত্ত্বাবধান করতে পারে, এই কারণে পণ্য বিন্যাস তত্ত্বাবধান করা সহজ হয়। উৎপাদন বন্ধের সম্ভাবনা থাকে, পণ্য বিন্যাসে উৎপাদন বন্ধের সম্ভাবনা থাকে, খুবই বিপজ্জনক কথা। কিভাবে উৎপাদন বন্ধের সম্ভাবনা থাকে? ভিডিওতে ফেরত যাই। যে ভিডিওটা আমরা দেখলাম, এখানে অনেকগুলা স্টেপ পার হয়ে পণ্যটা তৈরি হচ্ছে। তো মনে করো মাঝখানের কোন একটা স্টেপের একটা মেশিন নষ্ট হয়ে গেছে, আগের গুলাও ভালো আছে, পরের গুলাও ভালো আছে, মাঝখানের একটা স্টেজের কোন একটা মেশিন নষ্ট হয়ে গেছে। এবার চিন্তা করো তো যে পুরো সেট আপটা চলবে না বন্ধ থাকবে? ডেফিনেটলি বন্ধ থাকবে। মেশিন নষ্ট হয়েছে একটা, বাট তোমাকে বাধ্য হয়ে পুরো সেট আপটাই বন্ধ রাখতে হবে, কারণ ধারাবাহিকতা ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, এই কারণে বলা হয় যে পণ্য বিন্যাসে উৎপাদন বন্ধের একটা সম্ভাবনা থেকে যায়। তারপরে আমরা বলতে পারি যে পণ্য বিন্যাস সাধারণত সরল রৈখিক হয়ে থাকে, তবে এল আকৃতি, ও আকৃতি, এস আকৃতি, ইউ আকৃতিরও হয়ে থাকে। আমরা যে সেট আপটা দেখলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের, এটা কি আকৃতির ছিল তোমাদের মনে আছে? এটা ছিল এল আকৃতির। অর্থাৎ এই আকৃতিগুলা দেখেও কিন্তু আমরা পণ্য বিন্যাস চিনতে পারি। এবারে আসছি মিশ্র বিন্যাসে। মিশ্র বিন্যাস বলতে আসলে কোনো বিন্যাস নাই। মিশ্র বিন্যাস বলতে দুইটা বিন্যাসের কম্বিনেশনকে বোঝায়, একটা হচ্ছে পণ্য বিন্যাস এবং আরেকটা হচ্ছে প্রক্রিয়া বিন্যাস। এই পণ্য বিন্যাস এবং প্রক্রিয়া বিন্যাসের সমন্বিত রূপকেই বলা হয় মিশ্র বিন্যাস। তো পণ্য বিন্যাস কি সেটার সংজ্ঞাও আমরা পড়েছি, প্রক্রিয়া বিন্যাস কি সেটার সংজ্ঞাও আমরা পড়েছি, চেনার উপায়ও পড়েছি। সো আলটিমেটলি এই দুইটাকে কম্বাইন করলে যে ফিগারটা দাঁড়ায়, যে জিনিসটা দাঁড়ায়, সেটাই হচ্ছে মিশ্র বিন্যাস। তাহলে সংজ্ঞাটা কি হবে? সাধারণ ভাষায় পণ্য বিন্যাস এবং প্রক্রিয়া বিন্যাসের সমন্বিত রূপকে মিশ্র বিন্যাস বলবো আমরা। এখন আমরা নিজেকে যাচাই করি। দেখো, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। এইখানে আমরা যদি ছবিটা খেয়াল করি, আমাদের বাম দিকে লেখা ইন, ইন হয়েছে, অর্থাৎ কাঁচামাল ধরতে পারি আমরা, কাঁচামাল ইন করেছে টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4, টেবিল 5 বা টেবিল 6। টেবিল না বলে এগুলোকে আমরা সেকশনও বলতে পারি, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, সেকশন 5, সেকশন 6। অর্থাৎ এই দিক দিয়ে ইন হয়েছে, এই দিক দিয়ে আউট হয়েছে। তো এই যে বিন্যাসটা, এই বিন্যাসটা আসলে কোন ধরনের বিন্যাস? এই বিন্যাসটা বলতে পারবে তোমরা কোন ধরনের বিন্যাস? তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে পণ্য বিন্যাস। কারণ পণ্য বিন্যাসের মূল কথা হচ্ছে কাজের ধারাবাহিকতা। দেখো প্রত্যেকটা সেকশন কিন্তু ধারাবাহিক ভাবে সাজানো আছে, একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, একের পরে 4 বা 2 এর পরে 7, এরকম কিন্তু নয়। যেহেতু কাজের ধারাবাহিকতায় আমরা দেখেছি একদিক থেকে ইন হয়েছে, আরেক দিক থেকে আউট হয়েছে, সুতরাং নিঃসন্দেহে এটা হচ্ছে পণ্য বিন্যাস। আর একটা উদ্দীপক দেখি। মিস্টার মিজু নাটোরে একটি চিনির মিল স্থাপন করেন। নিম্নের প্রক্রিয়া অনুসরণ করে তার প্রতিষ্ঠানের উৎপাদন কাজ পরিচালিত হয়। কিভাবে? শুরু, বাম দিকে উপরে আমরা দেখতে পাচ্ছি শুরু। শুরু হচ্ছে 1 নাম্বার সেকশন, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, 4 নাম্বার। এটা অবশ্য একটু অন্য প্যাটার্নে আসছে। তো প্যাটার্ন যাই হোক সেটা ব্যাপার না, আমরা জানি যদিও এটা সরল রৈখিক হয়, এল আকৃতির হয়, ইউ আকৃতির হয়, এস আকৃতির হয়, ও আকৃতির হয়, বাট এইটা ওরকম কোনো আকৃতির মধ্যেই পড়ছে না, এটা জিগজ্যাগ আকৃতি।
তো আকৃতি যাই হোক, আমরা দেখবো যে ধারাবাহিকতা ঠিক আছে কিনা, কারণ পণ্য বিন্যাসের মূল কথা হচ্ছে ধারাবাহিকতা। তো এখানে আমরা খেয়াল করে দেখছি যে এখানে পুরো সিস্টেমটাই ধারাবাহিকভাবে সাজানো, 1 2 3 4 5 6 7 8 এভাবে করে 11তে যে শেষ হয়েছে। সো যেহেতু ধারাবাহিকতা মেনটেন করেছে, কাজের ধারাবাহিকতা, সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে উদ্দীপকে মিস্টার মিজু চিনি উৎপাদনে পণ্য বিন্যাস লেআউট ব্যবহার করেছেন। আচ্ছা, এইবারে আমরা দেখি 8 নাম্বার 8, তারপরে আরো কয়েকটা আমরা অ্যাড করেছি, এগুলো সবই হচ্ছে বই থেকে নাও, তোমরা সলভ করে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যতটুকু শিখলাম সেটা হচ্ছে পণ্য বিন্যাস কাকে বলে, পণ্য বিন্যাস চেনার উপায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের হোমওয়ার্ক থাকবে এই পাঠ সংশ্লিষ্ট জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সালের প্রশ্নগুলা, পাশাপাশি থিওরি যেটুকু পড়িয়েছি সেইটুকুই। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।